বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যাইতেছি গ্রামের বাড়িতে, তাই প্রথমেই নতুন বাজার থেকে একটি গাড়ি নিয়ে রওনা হলাম সদরঘাটের উদ্দেশ্যে। আজকে ওয়েদারটাও ছিল অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তাই বাতাস খাইতে খাইতে চলে গেলাম সদরঘাটে। চলে আসলাম লঞ্চ টার্মিনালে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের পটুয়াখালীর লঞ্চ। এখন আমরা এইটাই উঠবো। চলুন লঞ্চের ভিতরে যাওয়া যাক। লঞ্চে তেমন ভিড় ছিল না, লোকজন যার মতো জায়গা নিয়ে বসে আরাম আয়েশ করতেছে। এই যে সামনে দেখতেছেন ফলের দোকান, এগুলো থেকে দূরে থাকুন। এগুলো খুব বাটপাড়েরা, এরা মানুষকে ঠকায়, নষ্ট ফল দিয়ে দেয়। এই যে দোকান, এগুলো খুব এক্সপেন্সিভ হয়। এ জায়গায় 5 টাকার মাল 10 টাকা, 10 টাকার মাল 20 টাকা এরকম। সামনে দেখতেছেন এই কাকুর, এটা হচ্ছে চার দোকান। এই চার দোকানে রং চা 10 টাকা এবং দুধ চা 20 টাকা। তবে চায়ের কোয়ালিটি এত বেশি ভালো না টাকা অনুসারে। এটা হলো ইঞ্জিন রুম, দুই পাশে দুইটা ইঞ্জিন, দুইটা পাখা চলে। এটা হচ্ছে খাবার হোটেল। পিছনে একদম বাথরুম, এগুলো 5-6টা বাথরুমের ব্যবস্থা আছে। এটা হচ্ছে নিচতলা বা ডেক, ডেক বলা হয় এটাকে। চলুন এখন উপরে দেখা যায়, দোতলায় দেখা যাক কি অবস্থা। দোতলার প্রথম অংশে কেবিন এবং দ্বিতীয় অংশে অর্ধেকে ডেক। এবং এই ডেকের পাশে একটি সিঁড়ি, এটা দিয়ে উপরে ওঠা হয়। চলুন একটু উপরে যেয়ে দেখা যাক আবহাওয়া কেমন। লঞ্চের ছাদ হলো সবচেয়ে মজার জায়গা। এ জায়গায় রাতে অনেক মজা হয় এবং এর সৌন্দর্য রাতে অনেক বৃদ্ধি পায়। এ জায়গায় সবাই আইসা আড্ডা দেয়, ঘোরা যায়, ফেরা যায়। এটা বরিশালের লঞ্চ। এটা হচ্ছে সবচেয়ে সামনের জায়গা, লঞ্চের সবচেয়ে সুন্দর জায়গা। এই জায়গায় আইসা মানুষ ছবি তুলে। এইগুলো সব কেবিন রুম, 2 তলা এবং 3 তলা সবগুলোই কেবিন।
তবে এই গরমে কেবিনে না যাওয়াই ভালো। এসি কেবিন হলে যাওয়া যায়, না হলে খুব কষ্টকর হয়ে যায় কেবিনে যাওয়া। এইটা হলো তিনতলা, এইটাই সব কেবিন। এটা সবগুলো কেবিন। এই কেবিনের পাশে চেয়ার দেওয়া আছে, মানুষ বসে, রাত্রে বসে। একটু পরেই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। এই আমাদের লঞ্চ ছেড়ে দিল, 7টা বাজে আমাদের লঞ্চ ছাড়ে। 7টা বাজে লঞ্চ ছেড়ে দিল। বাই বাই ঢাকা। সবাইকে বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।